Hi guys, welcome to my channel and welcome to my another vlog guys. আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি। তো আজকে হচ্ছে আমি কোচিংয়ে গেছিলাম। তো কোচিংয়ে কিছুদিন যাইনি, তার জন্য 2 থেকে 3 ক্লাস মিস দিছি। তো এখানে কোচিংয়ে টাইমে একটা ক্লাস হয় আর কি। কোচিং সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে ম্যাথমেটিক্স, বিজনেস ম্যাথমেটিক্স ক্লাসটা হয় আর কি আমাদের কোচিংয়ে। তো ওই ক্লাসটা একদিন মিস দিলে পরের দিন কিছু বোঝা যায় না, এত টাফ লাগে, মনে হয় কি কিছুই পারতেছে না, কিছুই বুঝেছি না। তো ওইখানে আমি 2 থেকে 3 দিন মিস দিছি ক্লাসটা। তো আমি আজকে গেছি আমি আজকে গেছি, তো খুব রেডিমেড হয়ে গেছি। তো যাই দেখে আমি লেটে পৌঁছেছি। তারপরে লেটে যাওয়ার পরে স্যার আমাদের আপনার তাকাছে, আসছো তুমি কি পড়তে আসছো না ঘুরতে আসছো? আমি কই স্যার প্রবলেম ছিল। তো বসছি, স্যার বলে কি পৃথিবীতে 3টা জিনিস আছে, পৃথিবীতে মানুষের 3টা হাত আছে। সবাই বলে কি যেমন স্যার ডান হাত বাম হাত, না ডান হাত বাম হাত, আরেকটা হচ্ছে অজুহাত। স্যার জিজ্ঞেস করছিল যে ডান হাত বাম হাত বললা, তারপর বলছি আরেকটা কি হাত বলতে পারবা? তার কেউ বলতে পারছে না, আমি বলছি অজুহাত স্যার। স্যার কি ঠিক বলছো, অজুহাত, যেটা তুমি একটু আগে আমার দিলা যে ফ্যামিলি প্রবলেম ছিল তাই আসতে পারিনি। তুমি ঠিক ধরতে পারছো। তোমার ক্লাসে সব ক্লাসমেটরা কয় কি ব্যাচমেট, ওরা বলে কি হ্যাঁ স্মৃতি তুমি পারলা কীভাবে, কেননা তুমি মিস দাও? হ্যাঁ আমি কই হ্যাঁ ভালো। আমি কই পচায় নাও, আজকে তোমাদের দিন, আমার দিন না। আমার দিন আসলে আমিও তোমাদের পচায় রাখবো না। এই হচ্ছে প্রথম ঘটনা। তারপরে কম করাইতেছে, আমি কিচ্ছু বুঝেছি না, আমি আপ করে তাকাইছি কি সুন্দর, আমি দেখতেছি কী করাইতেছে। স্যারকে একটু কিছু বুঝছো? আমি না স্যার কিছু বুঝতে পারিনি। হ্যাঁ বুঝবা কেমনি, এতদিন তো আসো না, এখন বুঝবা কেমনি? বসে থাকো। আমি না আমার ক্লাস কথা মনে পড়েছে না, ক্লাস 6-7 গণিতের কথা মনে পড়ছে। 5 পাশের পর যখন 6-7 উঠছিলাম, 6 উঠছিলাম, বীজগণিত তো মাথার উপরে যেতেছিল না, তখন আমি কিছু বুঝিনি। তখন আমি এরকম আটটা বা থাকতাম, কিচ্ছু বুঝতাম না। তো গণিত ম্যাম আবার একটা চশমা পড়তো, ক্লাস 6-এ থাকতে একটা গণিত ম্যাম ছিল, চশমা পড়তো, চশমা এই মুখে আছে না এই মুখে দেখতো, খাতা রাখতেছে এমন মুখে দেখতো, এই মুখে আছে এমন মুখে দেখতো, খাতা রাখতেছে এমন মুখে দেখতো, বুঝছেন? ওনা দেখলে ওনার চাউনি দেখলাম নিজে পড়তাম। তো ওনার ক্লাসে উনি ব্ল্যাব করে পরে যেতাম, কিছু বুঝতাম না। গণিত আমি তেমন বুঝতাম না, 6-7 গণিত তার আগে তো বুঝতাম না। তারপর উনি কী করছে, উনি ওভাবে বুঝাইতো, আমি আঁকড়া বুঝে থাকতাম। তো ওই সেম টু সেম ঘটনা আজকে হয়েছে, আমি আঁকড়া বসে গেছি, কিচ্ছু বুঝেছি না, কিচ্ছু না। তা আমি কই কি ক্লাস 6-7 কথা মনে গেল না। তারপরে এই ক্লাস 6-7 কথা মনে পড়ছে আমার আজকে দেখে মনে হয়েছে যে আমি হচ্ছি ওই 6-7 ওই মেয়েটা যেটা পারতেছিলাম না কিছুই, আজকে আমি কিছু পারতেছিলাম না। তারপরে একটা ক্লাস আসলে দ্বিতীয় ক্লাস স্ট্যাটিক্সের ক্লাস। তো ওইটা তো ম্যাথ আছে, স্ট্যাটিক্সের ক্লাস, তো ওইটা তো ম্যাথ আছে। তো শুরু হইল ক্লাসটা, ওইটাও মিস দিছি, অসাধারণ। 3 দিন যেহেতু মিস দিছি, তো এটাও মিস দিছি, এটা মিস গেছে। তো এটা শুরু হইলো, ওইটাও করলাম না, আজকে শুধু হাফ করে বসে দিলাম, আর উল্টা পাল্টা তুললাম, কি তুললাম কিচ্ছু বুঝিনি। আমার কষ্ট করছিল, আমি বইতে যাব না, মনে হচ্ছে কি আইলাম কে লিগা, না আইলি ভালো হতো, আমার এটা ভালো মনে হয়েছিল। আমি না থাক, যদি আজকেও না হইতাম তো আরও অনেক কিছু মিস করতাম। আসলে যতটুকু বুঝছি বাসায় এসে আরও বুঝতে হবো, এরকম করে চিন্তা করে বাসায় আসছি। বিষয়টা বইটা খুলছি না, মনে হচ্ছে সব খুলে না, তুলনা দেখতেছি, মনে হচ্ছে আমি ব্লাইন্ড হয়ে গেছি, আমি কিচ্ছু দেখতেছি ঝাপসা। যা বেশ এই এরকম আমাদের সাথে হয়েছে যে ক্লাস পড়া পারেন নাই, মনে হয়েছে আগের বাচ্চাদের মতো ফিরে দিয়েছে, কিচ্ছু পাইনি, কেমন লাগতেছে, ভালো লাগে না। এদের ব্যাপার না, আমি চেষ্টা করবো, পারবো, অবশ্যই পারবো, দেখা যাক পারতে তো হবে না পারলে কেমনি কি করিয়ে কি দেবো।
আন্ডা 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 আগে না আমার এই গানটা অনেক ভালো লাগতো আও শিখাও তুমি আন্ডে কা পান্ডা এই গানটা মানে আন্ডা আন্ডা তো সেখানে এক্সামে বি আন্ডা এই গানটা মানে ওই গানটা আমার মানে ভালো লাগতো কেন ভালো লাগতো কারণ 6-7 থাকতে আমি আন্ডাই পেয়েছিলাম এই গান অনেক আগে শুনছি তো ক্লাস 6-7 থাকতে আমি সত্যি কথা বলতেছি ফার্স্ট যখন পরীক্ষা করে নিয়েছিল তখন আমি আন্ডা পাইছি আন্ডা সত্যি কথা বললাম আমি ফ্যামিলি জানেন এই বাসায় এসে তাহলে আপনাদের জানা যাচ্ছে ঠিক আছে আমি 6-এর ফার্স্টে যখন পরীক্ষা দিই প্রথম সেমিস্টার তখন আমি আন্ডা পাইছি পুরো 0 পাইছি ফ্যামিলি এসে বলি নাই জিজ্ঞেস করছে পাস করছো আমি বলছি হ্যাঁ পাস করছি রেজাল্ট কার্ডের কাছে জিজ্ঞেস করছে আমি জমা দিয়ে দিয়েছি যদি জিজ্ঞেস করছে ক্যারিয়া আমাদের দেখালি না খেলিকা আমি কিছু মন ছিল না এলে বকাও শুনছি তুই ফেলের কথা জানতে দিবি আবার আমাদের স্কুলটা একটু ভালো ছিল কি একটু এপ্লিকেশন ছিল আমার রিটেক নিয়েছিল তো মানে আবার পরীক্ষা নিয়েছিল তো ঠিক আছে মানে দ্বিতীয়বার পরীক্ষায় টিকে গেছি তো আর কিছু পাইনি কারণ না হলে তো বাসায় নোটিশ আসতো বেঁচেছে তো কিছু বলতে পারিনি আমার লাখ করে সেদিনকা আমার সঙ্গ ছিল বুঝছেন যে তো ওই দিনটার কথা আজকে আমার বাবা মনে পড়তেছিল যাক এরকম আর দ্বিতীয়বার করবো না কোচিং মিস দেওয়া বন্ধ আমি কোচিং বন্ধ দেবো না কোচিং মিস দেওয়া বন্ধ দেবো না আরে কী আছে কোচিং মিস দেওয়া বন্ধ আমি আর মিস দিব না রেগুলার ক্লাস করবো এইটা বলতেছিলাম আর কি মুখ স্লিপটা কী থেকে কী বেরিয়েছে নিজে যাই না যাই হোক যদি আমার এই আজকের এরকম যদি আমার সাথে যেমন চাই আপনার সাথে মনে থাকে অবশ্যই কম কিছু বললেন মনে জানি আর আই হোপ আপনাদের আজকের ভিডিওটা ভালো লাগছে আমার পড়ার বিষয়ের ভিডিও ঠিক আছে গাইজ আসলে এতটুকুই আর স্যারের কাছে তো বকটা শুনছি অনেকগুলি আসনের ইচ্ছা নেই বাসায় এসে মা বাবার কাছে শুনছি দিনটা সে খারাপ না খারাপ ভালো মোটামুটি মিলে ওকে গাইজ বাই বাই